সেই নামাজের তাসবিহ শুনে হতাম পাগল পারা, হতাম পাগল পারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কূল। হতাম যদি আমি জলের ঢেউ, ভেসে যেতাম গভীর জলে, বুঝতো না তো কেউ। হতাম যদি আমি জলের ঢেউ, ভেসে যেতাম গভীর জলে, বুঝতো না তো কেউ। রোদ ঝিলিকের সাথে মিশে যেতাম আপন হারা, হতাম আপন হারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কূল। হতাম যদি অচিন কোনো তারা, ও দেখা এক গহীন জ্যোৎস্না দ্বারা। হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কূল। হতাম যদি অচিন কোনো তারা, ও দেখা এক গহীন জ্যোৎস্না দ্বারা। কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া, প্রভুর ইচ্ছে ছাড়া। হতাম যদি আমি কোনো পাখি, উঠত জেগে নামাজি মোর ডাক শোনা শুনি। হতাম যদি আমি কোনো পাখি, উঠত জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি। আসসালামু আলাইকুম। শুধু উপস্থিতি, আজকের আলোচনা সভা ইফতার মাহফিলে পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের অত্র এলাকার শিবগঞ্জ সোনারপাড়ার সবার পরিচিত মুখ শ্রদ্ধেয় ফয়জুল কায়েস। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় চাচা শ্রদ্ধেয় ফয়জুল কায়েস। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সুধীজন এবং আমার স্নেহভাজন এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সবাইকে শুভেচ্ছা ও অভিবাদন জানাচ্ছি। আসলে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ইফতারের আগ মুহূর্তেই আমরা বিভিন্ন সংগঠন কিন্তু আলোচনা সভার আয়োজন করে থাকি। আসলে শোনার কিংবা বলার কোনো মন মানসিকতা থাকে না। আমার আজকে এখানে উপস্থিত হওয়ার মূল কারণটুকু ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অমায়িক এবং সর্বস্তরের মানুষের সাথে যার সুসম্পর্ক ছিল, ডাক্তার মরহুম মোয়াজ্জেম হোসেন চাচার স্মরণ সভা। আসলে এই স্মরণ সভায় আমি যদি উপস্থিত হতে পারি নিজেকে ধন্য মনে করব। এই আকুলতা নিয়েই আজকে আমার উপস্থিত হওয়া। আসলে আমি ক্ষুদ্র একজন ব্যক্তি, এত মহান একজন গুণীজনকে নিয়ে বিশ্লেষণ করার আমার কোনো ক্ষমতাও নেই, আমার দুঃসাহসও নেই। শুধু এটুকুই বলবো, ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জিম চাচা ছিলেন অত্র এলাকাসহ বৃহত্তর সিলেটের গণমানুষের জনদরদি একজন ব্যক্তি, জনদরদি একজন নেতা। ওনার কাছে যারাই চিকিৎসা নিতে আসছে, আমার জানা মতো উনি কখনো কোনো ভিজিট নির্ধারণ করেন নাই যে আমাকে এত দিতে হবে। কেউ পারতেছে না, তাকেও দেখতেছেন। এই মহান ব্যক্তির জন্য আজকে এই রোজা রেখে আমি এতটুকুই আপনাদের সবার প্রতি উদারত আহ্বান জানাবো, যেন ওনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি। এই মহান ব্যক্তিকে যেন মহান আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, এবং মুয়াজ্জিম চাচার মতো চাচাকে যদি অনুসরণ করে আমাদের এই সমাজ জাতি আমরা চলতে পারি, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আমরা এই মহান ব্যক্তিকে অনুসরণ করে চলার এই নতুন প্রজন্মকে আমি আহ্বান জানাবো। ওনাকে
অনুসরণের মাধ্যমে আমাদের প্রতিটি নব্য প্রজন্ম সহ প্রতিটি প্রজন্ম উপকৃত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এটুকুই বলবো, আমরা যেন এই রোজার মাস পরেও ডক্টর মুয়াজ্জেম চাচাকে স্মরণে রাখতে পারি। এমন কোনো আলোচনা সভা হোক কিংবা স্মরণ সভা হোক, ইনশাল্লাহ আমাকে ডাকবেন। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। এবং রাজনীতি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতাদর্শের একটি দিক নির্দেশনা হতে পারে। যেমন আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি মহানগর তাঁতি দলের সেক্রেটারি দায়িত্বে আছি। মুয়াজ্জিম চাচাও একটা ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত, আমরা সবাই জানি। কিন্তু উনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুয়াজ্জিম চাচার মতো একজন ব্যক্তিকে সম্পৃক্ত করায় এই সিলেটে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই সংগঠনের এই মহান ব্যক্তিদের নিয়ে এই সংগঠন পরিচালিত হয়েছে বিদায় আমরাও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে পরিচিত হতে পেরেছি। আমি সর্বশেষে মুয়াজ্জিম চাচার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই আয়োজক সহ সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা শ্রদ্ধা ফয়জুল কয়েস সাহেবের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রফেসর ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান রহমতুল্লাহ আলাইহি জীবন ও কর্মসূচক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহপরান থানা পশ্চিম শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজ ইব্রাহিম মাহমুদ। বক্তব্য নিয়ে আসছেন হাফিজ ইব্রাহিম মাহমুদ। পাশাপাশি যারা আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আমরা ভিতরে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাবো। আলহামদুলিল্লাহ হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর আওতাধীন শাহপরান থানার আওতাধীন 21 নম্বর ওয়ার্ডের আজকের আয়োজিত সিলেট বিভাগীয় আহ্বায়ক ডক্টর প্রফেসর মুয়াজ্জিম হোসেন খান স্মরণে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল। আজকে আমি ডাক্তার সাহেবের স্মরণে কি কথা বলতে চাই। আমার সাথী মেজরটিল্লা মাদ্রাসার একজন উস্তাদ ছিলেন হিফজ শাখার। উনি তানোর কারগুজারি শোনালেন যে আমরা হিফজ মাদ্রাসার একটা নিয়ম হলো প্রতিদিন ফজরের আগে 3টা বা 3:30টার সময় উঠা। তো সব মাদ্রাসা তো হিফজ মাদ্রাসা 3টা বা 3:30টার সময় উঠা। তিনি বললেন যে ডক্টর মুয়াজ্জিম হোসেন খান সাহেব প্রতিদিন আমরা কোনো দিন ঘুম লাগিয়ে যেত, ঘুম থেকে উঠতাম পারতাম না, তো তিনি আসিয়া আমরা জাগাইতা। প্রতিদিন কোনো একটা দিন মিস নাই যে ও দিনটা আমরা আর কিতা হইতো না, প্রফেসর মুয়াজ্জিম হোসেন খান আইতা না। আর ডক্টর মুয়াজ্জিম হোসেন খান এমন নিরহংকার মানুষ ছিলেন। একদিন আমি ফাটানটুল্লাহ তার সফর সঙ্গী হয়েছি। তো উনি বললেন যে ইব্রাহিম ভাই, আপনার মাদ্রাসা এই কম দিনের ভিতরে হিফসা খাও তো টুকটা নাই লাগিলে একটুকু আমার বুদ্ধি দোকা আমরা করিমিয়া মাদ্রাসার একটু জ করতাম। তো আমি শুনিয়া অবাক হয়েছি যে এমন অত বড় মানুষে আমার মতো ছোট মানুষের কাছ থেকে কিতাব লইরা পরামর্শ লইরা। তা আল্লাহ যেন আজকে আমরা রোজা অবস্থাতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম যে আল্লাহ তাআলা যেন আমরা প্রফেসর মুয়াজ্জিম হোসেন খান সাহেবরে আল্লাহ তাআলা জান্নাতের উঁচা মকাম দান করেন। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম।
প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকে আলোচনা সভা ইফতার মাহফিলে আলোচনা নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রিয় উপস্থিতি, আমাদের আমন্ত্রিত মেহমান দায়িত্বশীলরা ইতিমধ্যে আমাদের প্রোগ্রামস্থলে এসে উপস্থিত হয়েছেন। আরও অত্র অঞ্চলের অত্র এলাকার আমাদের ছোট বড় মুরব্বিয়ান সবাই আসবেন অল্প অল্প করে, অল্প কিছুক্ষণের মধ্যেই। এ পর্যায়ে আমাদের ধারাবাহিক অনুষ্ঠানের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সহসভাপতি ছাত্রনেতা জাকাউত হোসেন পাশা। بسم الله الرحمن الرحيم. الحمد لله العلي الأجلل الواحد الفرد القديم الأول باسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর আওতাধীন শাহপান থানা শাখার অন্তর্গত 21 নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল ও প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন খানের স্মরণে আলোচনা সভায় উপস্থিত সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, ডক্টর মোয়াজ্জেম হোসেন খান ছিলেন আমাদের গর্বের প্রতীক। ডক্টর মোয়াজ্জেম হোসেন খান হলেন দিন বিজয়ের একজন নিবেদিত সৈনিক। ঠিক যেমনিভাবে রমজান মাস এসে আমাদেরকে দিন প্রতিষ্ঠার গুরুত্ব শেখায়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে রমজান মাসে পুরো রমজান মাস কিন্তু একটি আয়াতের উপর নির্ভরশীল। যেমন সহজে বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূলত এই একটি আয়াতকে কেন্দ্র করে পুরো রমজান মাসের আয়োজন, আমাদের সেহরি, আমাদের ইফতার, এই সব কিছু কিন্তু এই একটি আয়াতকে কেন্দ্র করে। আমরা এই একটি আয়াতকে বুকে ধারণ করার ফলে আমাদের পুরো রমজান মাসের চিত্র পরিবর্তন হয়ে যায়। বিগত অন্যান্য 11 মাসে আমরা কিন্তু এই টাইমে কোনো খানা আয়োজন হয় না, কিন্তু এই একটি আয়াতকে উপর আমল করতে গিয়ে আমরা এই টাইমে খানা আয়োজন করি, শেষ রাতে সেহরি করি। সো আমরা যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করি, রমজান মাস ছাড়া যারা কিনা ভালো করে 5 ওয়াক্ত নামাজও আদায় করে না, ওরা কিন্তু রমজান মাসে তাহাজ্জুদ পড়ে। রমজান মাস ছাড়া যারা কিনা বখাটেভাবে চলাফেরা করে, ওরা কিন্তু পর্দার সহিত চলাফেরা করে। তো একটি আয়াতের বরকতে যদি পুরো সমাজের চিত্র পরিবর্তন হয়ে যায়, আমরা যে বাকি আয়াতগুলোকে ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারি। কোরআনে বাকি 6666টি আয়াত আছে, আমরা এগুলোকে ভালো করে প্রতিষ্ঠিত করতে পারি, ধারণ করতে পারি, তাহলে এই সমাজে যে দুর্নীতি রাহাজানি সবকিছু আপনা আপনি চলে যাবে ইনশাআল্লাহ। এবং এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনকে মানুষের ধারায় পৌঁছার জন্য কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশে কাজ করে এবং এই দিন প্রতিষ্ঠার মেহনতকে আরো বেশি বেগবান করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে বাস্তবিক অর্থে ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে অত্যন্ত আস্থার এবং প্রিয় একটি জায়গা ছিল ছাত্র আন্দোলন। আমরা যারা ছাত্র আন্দোলন আগে করেছি, ছোট থেকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত, আমরা জানি ছাত্র আন্দোলনের প্রতি কিরকম আন্তরিক এবং মহব্বতের জায়গা ছিল ডাক্তার সাহেবের কাছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা শাখার সংগ্রামী অর্থ সম্পাদক মাওলানা ওসামা বিন আশরাফ। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন মাওলানা ওসামা বিন আশরাফ, সংগ্রামী অর্থ সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাংলাদেশ ইসলামী আন্দোলন
বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে আজকুর ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত রোজাদার মুমিন মুসলমান ভাইরা, ডাক্তার মুয়াজ্জিন সাহেব ওনার স্মরণে আজকুর এই যে ইফতার আয়োজন, উনি আসলে খুবই একজন ভালো লোক ছিলেন, আমাদের মুরব্বী। ওনার চেম্বারে অনেক সময় আমি পেশেন্ট হয়ে যেতাম। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন এবং মানুষের বড় পরোপকার করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো মানুষ যদি মানুষের পরোপকার করে তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মানুষ। আমার মনে হয় উনি খুবই ভালো একজন মানুষ ছিলেন এবং আমাদের মুরব্বী। ওনার রুহের মাগফিরাত করি, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত দান করেন। আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শুধু উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা সভা ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহপুরান থানা পশ্চিম শাখার সংগ্রামী পাঠাগার সম্পাদক, সোনারপাড়া এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন হামিদ বক্স মহিম দাদা, হামিদ বক্স মহিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন সিলেট মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনদার রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন রমজানের মতো একটা মাস আমরা পেলাম এবং শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাস, যে মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে এসেছিল, আল্লাহ রব্বুল আলামিন এই মাসের প্রথম দিক থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত আল্লাহর বান্দাদের মাফ করে দিবেন, ইমানদার মুসলমানদেরকে শেষ দিবসে এই পরিমাণ মানুষকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এই মাফের তালিকায় রাখেন, আমাদেরকে এই রমজান মাসের জাহান্নাম থেকে আমাদের গর্দানকে মুক্তি দান করে জান্নাতের অধিবাসী করেন আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার এই বিভাগের যিনি দায়িত্ব পালন করেছিলেন ডাক্তার মুয়াজ্জম হোসেন খান, উনি প্রথমেই এসেছিলেন আমাদের সোনারপাড়ায়, আমার বাসার সামনে, তখন থেকেই ওনার সাথে পরিচিত। উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, পরোপকারী ব্যক্তি ছিলেন, ইসলামী আন্দোলনের কাজ করেছেন। এই বিভাগে ওনার অনেক অবদান আছে, ডাক্তার হিসাবে উনি অনেক অবদান রেখেছেন। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রফেসর ডাক্তার মুয়াজ্জম হোসেন খান আপাতমস্তক একজন জেনারেল পড়ুয়া ডাক্তার ছিলেন, অথচ আমরা ওনাকে যদি যারা চিনি, যারা জানি, প্রথম দেখাতেই কেউ বলবে না যে উনি একজন ডাক্তার। উনি একটা মেডিকেল কলেজের প্রফেসর, বা বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন জায়গায় উনি কর্মরত ছিলেন। সিলেট উসমানী থেকে শুরু করে সর্বশেষ কর্মজীবনের সর্বশেষ সময় তিনি পার করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজে। লম্বা পাঞ্জাবি, সবুজ পাগড়ি এবং ওলামায়ে কেরামদের সাথে উনার যে সহচর্য চলাফেরা ছিল, সেটি স্পষ্ট করে যে ইসলাম ও দ্বীন ও মানবতার স্বার্থে তিনি কতটা আত্মত্যাগী কর্মে ছিলেন। প্রিয় উপস্থিতি, আমি ওনার সাথে বিভিন্ন জায়গায় যখন সফরে যেতাম, সর্বশেষ হযরত মুস্তাকুন নবী কাসিম দামাত বারাকাতুহুর কাছে
ওনার একটা শিডিউল নেওয়ার জন্য ডাক্তার সাহেব, আমি ইসহাক ভাই আমরা রওনা দিই। তখন ওই মজলিসে যাওয়ার পর আমাদের সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন। ওনারা ডাক্তার সাহেবকে দেখে বয়ান থেকে উঠে চেয়ার দিয়ে বলেছিলেন যে ডাক্তার সাহেব আপনি আমাদের সামনে কথা বলুন, আমরা আপনার কথা শুনি, আপনি আমাদের মধ্যে এখান থেকে সব থেকে বেশি মকবুল। সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এরকম শ্রদ্ধা এবং সম্মানের সাথে দেখতেন ডাক্তার মুয়াজ্জেম হোসেন খানকে। সেই ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা গেলেন, ওনার ইন্তেকালের পর এক যুগে সিলেট ব্যাপী, সিলেট নয় শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুরব্বী উলামায়ে কেরামগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনার ইন্তেকালের শোক প্রকাশ করেছেন। এবং আমরা সবাই জানি ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর শাহীদগাহে ওনার জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় যেভাবে সাধারণ মানুষজন ছিল উপস্থিত, ঠিক সেভাবে উলামায়ে কেরাম, হাফিজিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শায়খুল হাদিসগণ, অসংখ্য গণিত শায়খুল হাদিসগণ উপস্থিত ছিলেন এবং ওনার মৃত্যুতে সবাই শোকাহত মর্মাহত ছিলেন। প্রিয় উপস্থিতি, আজকে সেই ডাক্তার সাহেবকে নিয়ে আলোচনা সভায় তেমন কিছু বলার নেই। ওনার জীবন্ত একটি কীর্তি হলো হুমায়ুন চত্বরে অবস্থিত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া কারিমিয়া মাদ্রাসা, এবং সেখানে ওনাকে দাফন করা হয়। ওনার জীবনের অন্যতম একটি সেরা কীর্তি বলতে পারি আমরা এটি। ইসলামী আন্দোলন বলেন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এসব কিছু সংগঠনের যে একচ্ছত্র অবদান বা এই কাজের অগ্রগতির পেছনে মূল চালিকা শক্তি আমরা ডাক্তার মুয়াজ্জেম হোসেন খানকেই চিনি। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম বানান এবং জান্নাতুল ফিরদৌসের আলা মাকামের অধিবাসী হিসেবে কবুল করুন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা আলহাজ হাফেজ মাওলানা ইমাদউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ 21 নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত মরহুম প্রফেসর ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান রহমতুল্লাহ আলাইহি স্মরণে আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জননেতা আলহাজ ফজলুল হক। উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, সহযোগী সংগঠন ও সর্বস্তরের হুইদি জনতা। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র মাহে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দিয়েছেন, আজকের ইফতার মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন তারই বندگی করার জন্য, গোলামি করার জন্য। একজন গোলাম বা চাকর যেমন তার মালিকের পরিপূর্ণ নির্দেশ মেনে চলতে হয়, মালিকের পরিপূর্ণ নির্দেশ না মেনে চললে, মালিক তার গোলামকে তার পরিপূর্ণ গোলামি আদায় না করলে মালিক অসন্তুষ্ট হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার গোলামি করার অর্থ হলো আল্লাহ তাআলার গোলামি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দাসত্ব স্বীকার করা, ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর দাসত্ব স্বীকার করা। আমি যদি নামাজ রোজা আদায় করি, সামাজিকভাবে ইসলামকে গ্রহণ করি, রাজনৈতিকভাবে ইসলামকে গ্রহণ করি না, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদকে গ্রহণ করি, তাহলেও আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ দাসত্ব স্বীকার করতে পারলাম না। আমি যদি ইসলামী অর্থনীতি বাদ দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি গ্রহণ করি, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। এজন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ দাসত্ব স্বীকার করতে হলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। আমরা অনেকে নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি।
অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ব্যক্তিগতভাবে যেমনি ভাবে আমার নামাজ পড়া, রোজা রাখা, আল্লাহর ইবাদত করা, ঠিক তেমনি ভাবে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর গোলামি আমাদেরকে করতে হবে। প্রচলিত যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এই গণতন্ত্রের উদ্ভাবক আব্রাহাম লিঙ্কন আমেরিকান বিজ্ঞানী, তার উক্তি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, অর্থাৎ জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। এই তন্ত্রে মন্ত্রে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে ইসলামকে গ্রহণ না করে বিভিন্ন তন্ত্রে মন্ত্রে উজ্জীবিত হয়ে রাজনীতি করি, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এজন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহ তাআলার দাসত্ব পরিপূর্ণভাবে আমাদেরকে স্বীকার করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলার দাসত্ব আমাদেরকে স্বীকার করতে হবে। আজকে প্রফেসর ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান রহমস্মরণ সভা, উনি আসলে উনার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি কিভাবে করা যায় জীবন পড়া প্রাণ চেষ্টা করে যাচ্ছেন। উনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন, মানুষদেরকে পরোপকার করতেন, মানুষদেরকে কিভাবে ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত করা যায় আমরণ চেষ্টা করে গিয়েছেন। ওনার আচরণ, ওনার নম্রতা, ভদ্রতা আজও আমাদেরকে স্মরণ করিয়ে কাঁদায়। আজকের ইফতার মাহফিলে আমি মহান প্রভুর দরবারে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্রনেতা হাফিজ ইমাদউদ্দিন ভাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্মসূচক আলোচনা সভা ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা, সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। এখানে মঞ্চে আরো উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, যুব আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা বদরুল ইসলাম। আরো নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার জন্য সবাইকে একে একে বক্তব্য দেওয়ার সুযোগ হচ্ছে না, সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন আস্থাভাজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের আওতাধীন 21 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ডাক্তার মুয়াজ্জেম সাহেবের স্মরণে ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভা এবং তার জন্য দোয়া ও মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকে আমাদের এখানে অবস্থান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই তরিকা বাংলাদেশ মুজাহিদ কমিটি, এটা সিলেটে আজকে অনেকেই জানেন না যে কিভাবে আসলো। পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি সিলেটে যখন আসছিলেন প্রথম, তখন এই সিলেটে উল্লেখযোগ্য দুই একজন মানুষ ছাড়া তরিকার কোনো মানুষ ছিল না। তখন সংগঠনের জন্যও ছিল না, তরিকার জন্যও ছিল না। তখন এই ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান, মরহুম আকমল হোসেন এবং আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন এখানে। তাদের দোয়া এবং তাদের প্রচেষ্টা আজকের ইসলামী আন্দোলন ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল করে। এক সময় জেলা এবং মহানগর মিলেও 50 জন মানুষ আমরা ইফতার মাহফিল করতে পারছি না, আমি দেখেছি। সেই ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি এর প্রচেষ্টায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই তিনি দিনের কাজ করেছেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। তার সেই ইখলাস এবং খুলুসিয়াতের কারণেই সিলেটে আজকে সংগঠন প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত পৌঁছে গেছে। তার প্রচেষ্টা, মেহনত আসলে আমি বলে শেষ করতে পারবো না, তবে এতটুকুই বলবো, তার ইখলাস এবং খুলুসিয়াত যেমন ছিল এবং তিনি শায়েখ রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে থাকার কারণে একজন জেনারেল শিক্ষিত মেডিকেল অফিসার হওয়ার পরেও, আলেম না হওয়ার পরেও
শায়েখ রহমতুল্লাহর সংস্পর্শে থাকার কারণে তিনি একজন ওলি আল্লাহ হিসেবে চিহ্নিত ছিলেন সিলেটের মধ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, প্রশাসনের অনেক নেতারা দেখছি ডাক্তার মহসিন সাহেবকে স্যার বলে ডাকেন এবং তাকে সম্মান করেন। অনেক জায়গায় আমি ডাক্তার সাহেবের সাথে প্রশাসনে গেছি, অনেক অফিসারদের সাথে গেছি, দেখছি তার সামনে তারা চেয়ারে বসেন না, দাঁড়িয়ে গেছেন, বলছেন স্যার আপনি বসেন। তো ডাক্তার সাহেবের যে ক্লাস ছিল, যে খুলুসিয়াত ছিল, সেই খুলুসিয়াত এবং ক্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছিলেন, সেভাবে আমরা একজন তাকওয়া এবং পরহেজগার মুত্তাকিন বান্দা পেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ডাক্তার সাহেব যেভাবে আমাদের শায়েখ রহমতুল্লাহকে পেয়েছেন, বর্তমান শায়েখকে পেয়েছিলেন একজন আল্লাহর ওলি এবং সাদিকিন বান্দা, সত্যবাদী বান্দাকে পেয়েছিলেন, আমরা ডাক্তার সাহেবকে সেভাবে পেয়েছিলাম। আমরা যদি তার সেই আদর্শ, আমার শায়েখের সেই আদর্শ দেখাইবার জন্য না, কাউকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা দিনের কাজ করতে পারি, সংগঠনের কাজ করতে পারি, তরিকার কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে তরক্কি দান করবেন, সংগঠনে আরো উন্নতি দান করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। শুধু উপস্থিতি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন প্রফেসর ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান সাহেবের রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম। দুঃখিত, বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করছেন। প্রিয় উপস্থিতি, সময় একদম সংক্ষিপ্ত। পরিচালনার জন্য আমন্ত্রণ জানাবো শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ শরাফুদ্দিন খান সৌরভকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকের আলোচনা সভা দোয়া মাহফিলের গুরুত্বপূর্ণ বক্তব্য আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় শাখার সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএমবি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরীর 21 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিল, আজকের যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি আমাদের এই অত্র অঞ্চলের, বিশেষ করে শিবগঞ্জ সোনারপাড়া এই এলাকাটায় দীর্ঘদিন তিনি তার কর্মজীবন কাটিয়েছেন। দীর্ঘ এই পথ চলা, এখানে অনেক মুরব্বীরা আছেন আমাদের এলাকার। এই প্রফেসর ডাক্তার মুয়াজ্জেম হোসেন খান রহমতুল্লাহি আলাইহির সম্পর্কে আমি জীবনে যতবার কথা শুনেছি, ভালো কথা শুনেছি, খারাপ কোনো কথা শুনি নাই কখনো। আল্লাহ বান্দা আজকে আমাদের মধ্যে নেই, তিনি একটা সিলসিলা জারি করে গিয়েছেন, একটা নজির স্থাপন করে গিয়েছেন। তিনি যেই সেক্টরে কাজ করতেন, এই সেক্টরে অন্যান্য যারা আছেন মোটামুটি সমাজের শিল্পপতি লেভেলের চাইতে নিচের সম্পদ কারোই নেই, এর থেকে উপরের লেভেলের সম্পদ আছে। কিন্তু প্রফেসর ডাক্তার মুয়াজ্জেম রহমতুল্লাহি আলাইহিকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই শিবগঞ্জ এখানে বসে, আপনি এত বড় একজন প্রফেসর, আপনার এত বড় একটা অবস্থান, আপনি শিবগঞ্জ এখানে চেম্বার না করে স্টেডিয়াম গিয়ে একটা চেম্বার করতে পারেন, ভালো একটা ফিস টিসও নিতে পারেন, বা সপ্তাহে 1-2 দিন এখানে আপনি চেম্বার করতে পারেন। তিনি আমাকে উত্তর দিলেন যে আমি আজকে এখানে চেম্বার করি, এখানে যারা আসে আমার কাছে অনেক গরিব লোক, বেশিরভাগ গরিব লোক আসে। কেউ আমাকে তার বাড়ি থেকে মুরগির ডিম নিয়ে আসে, গরুর দুধ নিয়ে আসে, বা এমন কিছু নিয়ে আসে যেটা আমি একটা ফিস নির্ধারণ করি যে 500 বা 600, সেটা সাথে দিই না, বরঞ্চ অনেককে এমন আছে তাকে আমার আবার টাকা দিয়ে তার বাড়ি যাওয়ার পয়সা দিয়ে দিতে হয়, গাড়ি ভাড়া দিয়ে দিতে হয়। তো এই লোকগুলা যদি আমি এখান থেকে চলে যাই স্টেডিয়ামে, তাহলে সেখানে গিয়ে এই লোকগুলো আর আমার কাছে আসতে পারবে না, সে আমার কাছ থেকে এই সেবাটা নিতে পারবে না। যার জন্য আমার জীবনে আল্লাহ যা দিয়েছে তা দিয়েই আমি সন্তুষ্ট, আমি এখানে আছি, আমি এখানেই থাকি। প্রফেসর ডাক্তার মুয়াজ্জেম রহমতুল্লাহি আলাইহি সবসময় একটা বিষয় খেয়াল করতেন এবং কথা বলতেন, সেটা হলো ইসলাম, দেশ এবং মানবতা।
এই লোকটার মধ্যে যে একটা স্পৃহা ছিল ইসলামকে নিয়ে, দেশকে নিয়ে এবং মানবতাকে নিয়ে, তা সাধারণত জেনারেল নলেজের মানুষের মধ্যে খুব কমই পাওয়া যায়। তিনি কোরআনকে ধারণ করেছিলেন। আমরা দেখেছি এই সমাজের বা এই রাষ্ট্রের যে কোনো জায়গায়, ইতিহাস থেকেও যদি আমরা দেখি, কোরআনকে যে কোনো ব্যক্তি যদি ধারণ করে বা লালন করে, তাহলে সেই ব্যক্তি একটা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায়। কোরআনকে যে সমাজ গ্রহণ করে, সেই সমাজ একটি শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়ে যায়। কোরআনকে যে রাষ্ট্র গ্রহণ করবে, সেই রাষ্ট্র একটি শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হয়ে যায়। আমরা একটি কোরআনী সমাজ গঠনের জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমরা কাজ করছি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের গাইডেন্স চাই। আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে এবং সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কামনা। পাশাপাশি আজকের এই আয়োজনে আজকে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমি দোয়া কামনা করছি। আজকে যারা এখানে আছেন সবাই, বিশেষ করে আমাদের প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম খান রহমতুল্লাহি আলাইহির জন্য আল্লাহ তাআলা যেন তার মাকামকে আরো জান্নাতে বুলন্দ করে দেন, সেই দোয়া করবেন। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমার শ্বশুর মাওলানা সিরাজুল আনোয়ার চৌধুরী সাহেব দীর্ঘদিন থেকে অসুস্থ, শয্যাশয়ী আছেন, তার জন্য আন্তরিকভাবে আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। আমার শ্বশুর সিরাজুল আনোয়ার সাহেব চৌধুরী, তিনি বিদেশে খুবই শয্যাশয়ী অবস্থায় দীর্ঘদিন থেকে আছেন। আল্লাহ তাআলা যেন তাকে সহজভাবে সবকিছু সহজ সমাধান করে দেন এবং তাকে সুস্থতা, নেক হায়াত দান করেন। এই দোয়া আপনাদের সবার কাছে কামনা করে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলবি সাহেবের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খানকে কোনো বিশেষণে বিশেষায়িত করা যাবে না, কোনো বিশ্লেষণে বিশ্লেষণ করা যায় না। প্রিয় উপস্থিতি, আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের এই পর্যায়ে দোয়া পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা আলহাজ হাফেজ মাওলানা ইমাদউদ্দিন সাহেবকে। আজকের আলোচনা সভা দোয়া মাহফিলের এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আলহাজ হাফেজ মাওলানা ইমাদউদ্দিন সাহেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي وارحمني وعافني وارزقني. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم، يا حي يا قيوم। يا الله পবিত্র রমজান মাস শেষের দিকে আল্লাহ, ইয়া আল্লাহ ইফতারের সামনে রেখে আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবার খালি হাত হানা পাতিছি মালিক। ইয়া আল্লাহ আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ কথা মাফ করিয়া দিলাম আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সেহরির ইফতারির তারাবির আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকের আয়োজন আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের স্মরণ করি আল্লাহ আমাদের প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান রহমাতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ তানার দরজাতে বুলন্দ করে দাও, তানার কবরে বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ, জান্নাতুল ফিরদাউস বানাই দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাহমুদুল হাসান ভাই শ্বশুর জনাব সিরাজুল হক দাদা চৌধুরীকে আল্লাহ তুমি তোমার দারুশ শিফাতে শিফা জিলাত ফরমাও। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন।